দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘাতে দুই দেশের বহু সেনা প্রতিনিয়ত নিহত হচ্ছেন। বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনে ৫০,০০০-এরও বেশি রুশ সেনা মারা গেছেন। এমনকি যুদ্ধে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে সম্মুখ সমরে নিহত রুশ সেনাদের সংখ্যা প্রায় ২৫% বেশি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭,৩০০ জনের বেশি রাশিয়ান সেনা নিহত হয়েছেন। বিশাল সংখ্যক জীবনের বিনিময়ে রাশিয়া ভূখণ্ড দখল বা আঞ্চলিক অগ্রগতি লাভ করেছে, তার প্রতিফলন এই সংখ্যার মাধ্যমে পাওয়া যাচ্ছে। মস্কো অবশ্য সেনা নিহতের সংখ্যার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রুশ সেনাদের মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এই বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে রুশ অধিকৃত দোনেৎস্ক এবং লুহান্স্কে মিলিশিয়া যোদ্ধাদের মৃত্যু সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। এগুলো যুক্ত করা হলে রাশিয়ার পক্ষে লড়াইরত সেনাদের মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। এর আগে ২০২২ সালে সেপ্টেম্বর মাসে সেনা মৃত্যুর বিষয়ে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল মস্কো। আর তাদের সেই প্রকাশ্য স্বীকৃতির পরিসংখ্যানের চেয়ে সেনা নিহতের বর্তমান সংখ্যা ৮ গুণেরও বেশি। এদিকে ইউক্রেন তার যুদ্ধক্ষেত্রের প্রাণহানির মাত্রা নিয়ে খুব কমই মন্তব্য করে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ৩১,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে মার্কিন গোয়েন্দাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে যেসব পরিসংখ্যান পাওয়া যায়, তাতে ইউক্রেনীয় বাহিনী আরও বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। নাদিম মারজান, সময় সংবাদ।